বন্ধুরা কেমন আছেন? আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, রুই মাছের মশলা কারি। আর এই রেসিপিটা যদি থাকে আর অন্য কোনো সবজি মনে হয় না যে লাগবে, কারণ এই রুই মাছের মশলা কারিটা থাকলেই গরম গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে, তবে বাচ্চারা খেলে একটু ঝালটা সেইভাবে দেবেন, তাহলেই হবে। আর খেতে খুব সুন্দর, আর রান্না করতেও খুব সহজেই রান্না করা যায়, একদম ঘরোয়া প্রসেসে। দেখে নিন কীভাবে রান্না করছি। এই নুন, হলুদ আর একটু সর্ষের তেল মাছগুলোতে মাখিয়ে নিচ্ছি। মাছের পিসগুলো এরকম কাটিয়েছে, বাজারে কাটিয়ে নিয়ে এসছে, তো তাই এইভাবেই কাটিয়ে নিয়েছে। আর সর্ষের তেল একটু না মাখালে দেখবেন ভাজতে অসুবিধা হয়, তাই একটু সর্ষের তেল মাখিয়ে নিলে ভাজতে সুবিধা হয় মাছটা কড়ার মধ্যে। এইভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দেখুন। আর মাছটা বড় মাছের পিস, তো ওই জন্য একদম তেল হয়ে গেছে পুরো। যাই হোক, এইভাবে মাছগুলো ভেজে নিলাম। তারপরে এই যে টমেটোটা শিলের মধ্যে পেস্ট করে নিচ্ছি। আমি কিন্তু সব রান্নাগুলোই শিলেই এই যে মশলাগুলো বেটেছি। এখানে নিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ সর্ষে, কালো সর্ষে আর হলুদ সর্ষে, গোটা জিরে, আর নিয়েছি পোস্ত, আর 3-4টে কাজু বাদাম। আর শিলে বাটলে কিন্তু, শিলে বেটে রান্না করলে কিন্তু তার রান্নার টেস্ট সব থেকে বেশি ভালো হয়। তো আপনারা মিক্সিতেও বাটতে পারেন। আর তেল কমিয়ে নিয়েছি একটু। তারপরে নিয়ে নিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর কুচনো পেঁয়াজটা কিছুক্ষণ ফ্রাই করে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাও কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে ওই যে টমেটো পেস্টটা শিলের মধ্যে করে নিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। তারপরেও কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি। দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ জিরের গুঁড়ো, আর অল্প স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে এইভাবে সব মশলাকে ফ্রাই করে নিয়ে ওই যে শিলে বাটলাম সর্ষে, পোস্ত, কাজু বাদাম, ধনে, সেই মশলা দিয়ে দিচ্ছি, সেই পেস্টটা আর কি। সেই পেস্টটা কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। তারপর কিছুক্ষণ কষিয়ে নেব, দেখুন কষিয়ে নিয়ে বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যাতে একটু কালারটার জন্য। আপনারা এটা দিতেও পারেন, নাও পারেন। আর মশলাটা যখন তেল ছেড়ে দেবে, তারপরে দিয়ে দিচ্ছি গরম জল। হ্যাঁ, পরিমাণ মতন গরম জল দেবেন, যতটা পরিমাণে আপনাদের মনে হবে সেইভাবে দেবেন। মাছগুলো একে একে দেখুন দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। কিছুক্ষণ ফ্রাই করে নেব, মিনিমাম 5 মিনিট এই এর মধ্যে ফুটিয়ে নেব, মশলার মধ্যে ফুটিয়ে ফ্রাই করে নেব। তারপরে দেখুন, এই দেখুন হয়ে গেছে, রান্না তো প্রায় হয়েই গেছে। এরপরে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো ধনেপাতা কুচেনো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচেনো। আর কিছু দেওয়ার নেই। এরপরে রান্না কমপ্লিট, গ্যাস বন্ধ করে দেবো। আর এই রান্না কিন্তু খুব সহজেই, দেখলেন তো, ঘরের একদম উপকরণ দিয়েই কিন্তু রান্না হলো। কেননা এই রান্নাটা একবার করে দেখবেন, করার পরে খেয়ে পরে আমাকে না হয় রিপ্লাই দেবেন যে কেমন লাগলো। সত্যিই খুব সুন্দর খেতে হয়, একবার ট্রাই করে দেখবেন। আর একটা লাইক কমেন্ট করবেন, তাহলে ভালো হয় ভিডিও দিতে বা ভিডিও করতেও, তাহলে ভালো লাগে। তো আপনাদের যদি ভালো লাগে তাও কমেন্ট করবেন, আর আপনাদের যদি খারাপ লাগে তাও কমেন্ট করবেন। আর এই যে পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি ভাত, মাছ, আর এই কারি নিয়ে নিয়েছি, রুই মাছের মশলা কারি। খেতে কিন্তু দারুণ দুর্দান্ত লাগে, একবার ট্রাই করে তো দেখবেন। আর এই রুই মাছের মশলা কারি রান্না করলে আর অন্য কিচ্ছু লাগবে না, এতেই ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার, ভালো থাকবেন, আর একটা লাইক কমেন্ট করবেন।